গাছটাতে তো অনেক পাকা পেঁপে ধরে আছে। আমি বরং ওই গাছ থেকে টুকির জন্য দুটো পেঁপে নিয়ে যাই। টুকি তো পেঁপে খেতে খুব পছন্দ করে। এসব বলে টোনা পেঁপে গাছের কাছে যায়। আর যখনই পেঁপে ছিঁড়তে যাবে তখনই পেঁপে গাছটি কথা বলে ওঠে। এই পাখি, তোর এত বড় সাহস! আমার শরীর থেকে পেঁপে ছিঁড়ছিস? আমার উপর থেকে নাম বলছি? তোর ওই নোংরা পা দিয়ে তো আমার শরীরটাই নোংরা করে দিলি। আমি নোংরা পাখি না, আমরা প্রতিদিন গোসল করি আর পরিষ্কার থাকি। আর তোমার পেঁপেগুলো পেকে হলুদ হয়ে গেছে, আর কয়েকদিন পরে তো মাটিতে পড়ে নষ্ট হয়ে যাবে। তার চেয়ে আমরা খেতে পারলে তোমার উপর খুশি হব, বুঝলে? আমার এত খুশির দরকার নেই। আমার পেঁপে পড়ে নষ্ট হবে, তবুও কাউকে খেতে দিব না। তুমি তো দেখছি খুব অহংকারী গাছ। এমন অহংকার করা ভালো নয়, বুঝলে? এরপর টোনা আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। আর জঙ্গল থেকে কিছু আম নিয়ে বাড়িতে চলে আসে। বাবা, আজকেও আম এনেছো? জঙ্গলে কি আর কোনো ফল নেই? ছিল রে মা, কিন্তু খুঁজতে দেরি হবে বলে আমগুলোই নিয়ে এলাম। আর একটা পেঁপে গাছ পেয়েছিলাম, আর গাছে অনেক পেঁপেও পেকেছিল। তাহলে পেঁপেগুলো নিয়ে আসোনি কেন টোনা? জানো না টুকি পেঁপে খেতে খুব পছন্দ করে? তা তো আমি জানি টুনি। তারপর টোনা টনিকে সব কথা খুলে বলে। পেঁপে গাছটা তো খুব অহংকারী। যাই হোক, বাবা মেয়ে বারান্দায় বসো, আমি এক্ষুনি আমগুলো কেটে দিচ্ছি। আমরা এই জঙ্গলে কোথায় থাকবো? আশেপাশে তো কোনো গুহাও দেখতে পাচ্ছি না। আর দেখো, আকাশে খুব মেঘ করেছে, মনে হচ্ছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে। হ্যাঁ রে মা, আমিও তো সেটা দেখতে পাচ্ছি। চল তাড়াতাড়ি খুঁজে দেখি কোথাও গুহা পাই কিনা। এরপর খরগোশ তার ছানাকে নিয়ে গুহা খুঁজতে থাকে। আর এক পর্যায়ে খুঁজতে খুঁজতে তারা পেঁপে গাছের কাছে চলে আসে। এটা গুহা পেয়েছি। জানো মা, তাড়াতাড়ি আমরা গুহার ভিতরে ঢুকে যাই, নয়তো বৃষ্টির পানিতে ভিজলে যে আমরা অসুস্থ হয়ে যাব। এই তারা বলছি, খবরদার, তোরা এই গুহায় ঢুকতে পারবি না। এই গুহা শুধু আমার, এখানে আমি কাউকে থাকতে দিব না। কিন্তু পেঁপে গাছ, তুমি আবার গুহাতে কি করবে? আমাদের থাকতে দিলে যে খুব উপকার হতো। দেখো না, আকাশে কি কালো মেঘ করেছে। এ সময় আমরা আবার কোথায় গুহা খুঁজতে যাবো বলো তো? তোরা কোথায় যাবি সেটা আমি কেন বলবো? আমি চাই না কেউ আমার গুহায় থাকুক, কারণ তোরা আমাকে সবসময় বিরক্ত করবি। না পেঁপে গাছ, সত্যি বলছি, আমরা একদম তোমাকে বিরক্ত করব না, বরং বন্ধুর মতো মিলেমিশে থাকবো। তোমার বিপদে আমার সাধ্য মতো সাহায্য করব, আর তুমি আমার বিপদে সাহায্য করবে। আমার কখনো বিপদ হবে না, সেটা আমি ভালো করে জানি। আর আমার কোনো বন্ধুরও দরকার নেই। এখন বিরক্ত না করে যা তো এখান থেকে। এরপর খরগোশ আর কিচ্ছু না বলে সেখান থেকে চলে যায়। আর তারা কিছু দূর যেতে মুষলধারে বৃষ্টি পড়তে থাকে। আমার খুব ঠান্ডা লাগছে, আমি যে বৃষ্টির পানিতে ভিজতে পারছি না মা। কিন্তু কি আর করবো রে মা, এই জঙ্গলে যে আর কোনো গুহা দেখতে পাচ্ছি না। চল আমরা কষ্ট করে ওই বড় কচু পাতার নিচে গিয়ে দাঁড়াই, কচু পাতার নিচে বৃষ্টির পানি কম পড়বে। মা বাবা দেখো, আমাদের ঘরে চালা দিয়ে পানি পড়ছে। এভাবে পানি পড়লে তো আমাদের ঘর পানিতে ভরে যাবে। পানি বন্ধ করার কোনো একটা ব্যবস্থা করতে হবে রে মা। টুনি, আমি জঙ্গল থেকে কিছু কচু পাতা কেটে নিয়ে আসছি। এরপর টোনা কাছে নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। আর টোনা বৃষ্টিতে ভিজতে ভিজতে জঙ্গলে পৌঁছে যায়। ওই তো বড় কচু গাছ দেখা যাচ্ছে। আমি বরং ওই কচু বাগানেই যাই। বড় কচু পাতা কয়েকটা হলেই ঘরের চালা ঢেকে যাবে। এ কি খরগোশ, তোমরা কচু গাছের নিচে বসে আছো কেন? তোমাদের কি গুহা নেই? আমরা এই জঙ্গলে নতুন এসেছি তো, তাই গুহা খুঁজে পাইনি। তবে একটা গুহা পেয়েছিলাম, কিন্তু... তারপর খরগোশ টোনাকে সব কথা খুলে বলে। ওই অহংকারী পেঁপে গাছ খুব খারাপ। আমি একটা পেঁপে ছিঁড়তে গিয়েছিলাম, আর আমাকে অনেক অপমান করেছে। যাই হোক, তোমরা এভাবে বৃষ্টিতে না ভিজে আমার সাথে আমার বাড়িতে চলো। বৃষ্টি থেমে গেলে আবার জঙ্গলে এসো, কেমন? আচ্ছা ঠিক আছে, চলো। এরপর টোনা কিছু কচু পাতা কেটে নেয়। আর তারপর খরগোশদের নিয়ে তারা বাড়িতে চলে আসে। টোনা, খরগোশদের তুমি আবার কোথায় পেলে? পরে সব বলছি, আগে ঘরের চালায় কচু পাতা লাগিয়ে দেই। আর তুমি খরগোশদের শরীর শুকনো কাপড় দিয়ে মুছে দাও। এরপর টোনা ঘরে চালায় উঠে কচু পাতা লাগাতে থাকে। আর এভাবে সেই দিন কেটে যায়। আর পরের দিন সকাল হতেই বৃষ্টি থেমে যায়। খরগোশ বন্ধু, চলো আজ আমার বন্ধুর সাথে তোমাকে পরিচয় করিয়ে দিব। না টুকি, আমরা যখন জঙ্গলে ফিরে যাব
আর কটা দিন থাকো আমাদের বাড়িতে, বৃষ্টির মৌসুমটা কেটে যাক, তারপর জঙ্গলে যেও। আর দেখো, তোমার মেয়েকে পেয়ে আমার মেয়েও কত খুশি হয়েছে। আচ্ছা ঠিক আছে মা, তোমরা তাহলে খেলতে যাও। এরপর টুকি খরগোশ ছানাকে নিয়ে কালুর বাড়িতে চলে যায়। কানু কানু দেখ, আমার নতুন বন্ধু এসেছে, বাইরে আয়, আজ তোর সাথে পরিচয় করিয়ে দিব। কনক বাড়িতে নেই, কনক তো ওর নানুর বাড়িতে বেড়াতে গেছে। এই খরগোশ ছানাকে বন্ধু বানিয়েছিস, এ কি সর্বনাশ করেছিস। এই খরগোশ তো আমাদের বনের পাখিদের সব সবজি খেয়ে ফেলবে। তুমি যা ভাবছো তা নয় কাকুলি মাসি, এই খরগোশ বন্ধু খুব ভালো, এর মাও আমাদের বাড়িতে আছে। চলো বন্ধু, আমরা বাড়িতে গিয়ে খেলা করব। বললেই হলো নাকি, খরগোশ কখনো সবজি না খেয়ে থাকতে পারে নাকি? বন প্রধানকে সবটা জানাতে হবে, নয়তো সর্বনাশ হয়ে যাবে। এরপর কাকুলি এক মুহূর্ত দেরি না করে বন প্রধানের বাড়িতে চলে যায় আর তাকে সব কথা খুলে বলে। কি বলছিস এসব? টোনার এত বড় সাহস, খরগোশদের বাড়িতে জায়গা দিয়েছে। আজ টোনার বাড়িতে গিয়ে সবাইকে বন থেকে তাড়িয়ে দিব। এরপর ঈগল টোনার বাড়িতে চলে আসে। তাই টোনা, তোর এত সাহস হয় কি করে? আমার বনে খরগোশকে জায়গা দিয়েছিস? এই অপরাধে তোদের সবাইকে এখন বন ছেড়ে চলে যেতে হবে, নয়তো আমি সবাইকে বন্দি করব। না না বন প্রধান, আমাদের বন্দি করবেন না, আমরা এক্ষুনি সবাই বন ছেড়ে চলে যাব। এরপর ঈগল সেখান থেকে চলে যায় আর টোনা ও টুনি তাদের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে সবাই মিলে অন্য বনের উদ্দেশ্যে রওনা দেয়। আর জঙ্গলের পাশ দিয়ে যেতেই তারা কারো চিৎকার শুনতে পায়। মনে হচ্ছে জঙ্গলে কেউ বিপদে পড়েছে, চলো সবাই জঙ্গলের ভিতরে গিয়ে তাকে সাহায্য করি। আমাকে কেটো না, দয়া করে আমাকে কেটো না। কাটবো না মানে? তোর মতো এত অহংকারী গাছকে বাঁচিয়ে রেখে লাভ কি? আমি একটা পেঁপে পাড়তে চেয়েছি বলে আমাকে কতই না অপমান করেছিস। দাদা দাদা দাঁড়াও, এই পেঁপে গাছকে কেটো না, পেঁপে গাছটা তো ভুল করেছে, তাকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে টোনা, শুধু তোমার কথাই ক্ষমা করে দিলাম, কারণ তুমি একদিন আমার উপকার করেছিলে। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা না আসলে ওই মানুষটা যে আমাকে কেটেই ফেলতো। সেই দিন তোমাদের এত অপমান করার পরেও তোমরা আমার জীবন বাঁচালে, সত্যি তোমরা অনেক ভালো। তোমরা সবাই আমাকে ক্ষমা করে দাও। খরগোশ, তোমার কথাই ঠিক, সবাই মিলে একসাথে থাকলে কেউ বিপদে পড়লে সাহায্য পাওয়া যায়। তাই তুমি এখন থেকে এই গুহায় থাকবে। আচ্ছা ঠিক আছে, পেঁপে গাছ থাকবো। টোনা, তোমরা আমাকে ক্ষমা করে দিও, আমার জন্য তোমাদের বন ছাড়তে হলো। এটা কোনো ব্যাপার না, কারো উপকার করতে গেলে নিজেকে মাঝে মাঝে ত্যাগ স্বীকার করতে হয়। তোমরা এই জঙ্গলে থাকো আর আমরা পাশের বনে যাই। এসব বলে টোনা টুনি পাশের বনে চলে যায় আর এভাবে সারা দিন কেটে রাত নেমে আসে। আগে কিন্তু ঈগলের বাড়িতে যাব, কারণ ঈগল এই বনের বন প্রধান, আর বন প্রধানের বাড়িতে অনেক টাকা পয়সা আছে। কি, এই ডাকাতটা তো বন প্রধানের বাড়িতে ডাকাতি করার ফন্দি করছে। আমি বরং বন প্রধানকে খবরটা দিয়ে আসি। মা, তুই গুহাতেই থাক। বন প্রধান, তাড়াতাড়ি বাইরে আসুন, কথা আছে। আরে খরগোশ, তুই এখানে? তোরা বন ছেড়ে যাসনি? সেসব কথা পরে বলছি, আগে খারাপ খবরটা শুনুন। তারপর খরগোশ ঈগলকে সব কথা খুলে বলে আর সব শুনে ঈগল ডাকাতকে ধরার জন্য ফোন দিয়ে আটতে থাকে। আর রাত গভীর হতে ডাকাতরা ঈগলের বাড়িতে চলে আসে। শয়তান ডাকাত, দাঁড়া, আমার বাড়িতে ডাকাতি করার উচিত শিক্ষা দিচ্ছি তোদের। তোতা, তাড়াতাড়ি পালো, নয়তো আজ আর রক্ষে নেই। এসব বলে ডাকাতরা উড়ে পালিয়ে যায়। এই রে, একটুর জন্য ডাকাতদের ধরতে পারলাম না। খরগোশ, আমাকে ক্ষমা করে দাও যে তোমাদের জন্য টোনাকে বন ছেড়ে চলে যেতে বলেছি, আর সেই তুমি আমাদের বিপদ থেকে বাঁচালে। এখন থেকে তোমরা আমাদের জঙ্গলেই থাকবে, আর টোনাকেও বনে আসতে বলো, কেমন? কিন্তু বন প্রধান, টোনারা তো অন্য বনে চলে গেছে। তাহলে সকাল হলে আমি অন্য বনে গিয়ে টোনাদের ফিরিয়ে নিয়ে আসবো।